বাংলাদেশের আন্ডার-17 টিমের নাটকীয় জয় দেখতে পারছি। এই দুইটা সমস্যা এবারের পুরো সাপে দেখা গেছে। শেষ মুহূর্তে আমরা নার্ভাস হয়ে গোল কনসিড করি, আমরা সবকিছু উল্টাপাল্টা করে ফেলি। শেষ মুহূর্তে ডিফেন্ডারদের যে বল রিকভারি করার স্পিড ওইটার নাই যে একেবারে স্পষ্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফুটবল টক উইথ বাটেন। আমরা আজকে শেষ পর্যন্ত পাকিস্তান আন্ডার-17 টিমের বিপক্ষে আন্ডার-17 সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের আন্ডার-17 টিমের নাটকীয় জয় দেখতে পারছি। আর আমাদের এই সাব টুর্নামেন্টে এবং আমাদের পুরো বাংলাদেশের ফুটবল হিস্টোরিতে যেই সমস্যাগুলো থাকতো, ফিনিশিং সমস্যা আর হচ্ছে শেষে গোল কনসিড করার সমস্যা, এই দুইটা সমস্যা এবারের পুরো সাপে দেখা গেছে। যেমন আমরা এবারের গ্রুপ স্টেজে দুইটা ম্যাচ খেলছি, একটা মালদ্বীপের বিপক্ষে, একটা ইন্ডিয়ার বিপক্ষে। ইন্ডিয়ার বিপক্ষে 1-0 গোলে হারছি, মালদ্বীপের বিপক্ষে 1-1 গোলে ড্র করছি। আর ইন্ডিয়ার বিপক্ষে যে একটা গোল কনসিড করছি ওইটাও একেবারে ম্যাচের শেষে, বলতে গেলে 90 মিনিটে আমরা গোল কনসিড করছি। আর মালদ্বীপের বিপক্ষে ম্যাচে আমরা ওই গোল যেটা কনসিড করছিলাম ওইটাও কিন্তু আমরা একেবারে ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে গোল কনসিড করছি। আর আমাদের গ্রুপের শেষ ম্যাচে ভারত ভার্সেস মালদ্বীপের ম্যাচে ভারত মালদ্বীপকে হারাই দিছে, তার জন্যই মূলত আমরা সেমিফাইনাল খেলতে পারছি আজকে পাকিস্তানের বিপক্ষে। আর পাকিস্তানকে আমরা যে কোনো ভাবে হারাই ফাইনালে পৌঁছে গেছি। কিন্তু এখন এই টুর্নামেন্ট নিয়ে আমার কিছু কথা আছে, সেটা দেখেন। আর ফাইনাল ম্যাচের আগে আমাদেরকে কি করতে হবে বা ফাইনাল ম্যাচে আমাদেরকে কোন বিষয়ের উপরে জোর দিতে হবে সেগুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে ডিসকাস করব। আমার মতে এবারের আন্ডার-17 সাব চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে দুইটা টিম বেস্ট টিম ছিল, একটা পাকিস্তান একটা ইন্ডিয়া। এই দুইটা টিম বেস্ট টিম ছিল, তার সাথে সাথে নেপাল ভুটান ইমপ্রেসিভ ফুটবল খেলছে। আর অন্যদিকে শ্রীলঙ্কা আর বাংলাদেশের অবস্থা একেবারে যাচ্ছে তাই ছিল। বাংলাদেশ তারপরে অ্যাটাক ক্রিয়েট করছিল, কিন্তু ওই যে আমাদের রক্তে যেটা মিশে থাকে ফিনিশিং দুর্বলতা, ওই ফিনিশিং দুর্বলতার কারণে আমরা গ্রুপ পর্বে একেবারেই ভালো পয়েন্ট নিতে পারি নাই। আর আমাদের যে আরেকটা কনসার্ন থাকে, শেষ মুহূর্তে আমরা নার্ভাস হয়ে গোল কনসিড করি, আমরা সবকিছু উল্টাপাল্টা করে ফেলি শেষ মুহূর্তে। ওইটার কারণে আমরা শেষের দিকে দুইটা ম্যাচেই দুইটা গোল কনসিড করে আমরা মাত্র 1 পয়েন্ট নিতে পারছি। আর এই সেমিফাইনাল ম্যাচটার কথায় আসি এখন। এই সেমিফাইনালের ম্যাচে আমি এক্সপেক্ট করছিলাম বাংলাদেশ হয়তোবা হারাম ফুটবল খেলে জিতবে, যদি জিতে, আর পাকিস্তান ভালো ফুটবল খেলবে। কিন্তু এটা হয় নাই। বাংলাদেশ অনেক ভালো ফুটবল খেলছে ম্যাচের একেবারে প্রথম থেকেই, কিন্তু আমাদের যে সমস্যাটা রক্তে মিশে আছে, কিছুক্ষণ আগেও বলছি, কি ফিনিশিং দুর্বলতা। ওই ফিনিশিং দুর্বলতার কারণে আমরা লিড নিতে পারি নাই। বিগ চান্স ক্রিয়েট করছি, 2-3টা ক্রিয়েট করছি, 50-50 চান্স 2-3টা ক্রিয়েট করছি, কিন্তু লিড নিতে পারি নাই। কেন? ওই ফিনিশিং দুর্বলতার কারণে। তারপরে পাকিস্তান 1-2টা চান্স ক্রিয়েট করছে, ওইখান থেকে ওরা একটা সেট পিসে গোল করে ফেলে। আর গোল করার পরে আমাদের যে স্বভাব, আমরা একটু নার্ভাস হয়ে যাই, ভালো খেলতে পারি না, ওইটাই দেখা গেছে একটা গোল কনসিড করার পরে পুরা ফার্স্ট হাফটা। এরপরে সেকেন্ড হাফ শুরু হইলো। সেকেন্ড হাফেও মোটামুটি পাকিস্তান আর বাংলাদেশ 50-50 বলতে গেলে দুই টিমকে টক্কর দিচ্ছে, চোখ রাঙানি দিচ্ছিল। আর পাকিস্তানের কাছে প্রেসার ছিল না, পাকিস্তান লিড নিছে, পাকিস্তান ওই লিডটা ধরে রাখতে পারলেই ওরা ফাইনাল পৌঁছে যাচ্ছে। গোল করতে হইতো আমাদের। কিন্তু এখানে আমি একটু বাংলাদেশ টিমকে আলাদা দেখছি। মিডফিল্ডাররা খুবই খেতে খেলা শুরু করছে সেকেন্ড হাফে গিয়ে। ফার্স্ট হাফেও ভালো করছে। ফার্স্ট হাফে আমরা উপরে একটু বেশি প্লেয়ার কমিট করছি, যার কারণে মূলত ফার্স্ট হাফে ধরেন 60-70 মিনিটের পরে গিয়ে আমরা মোটামুটি অ্যাটাক করা শুরু করছিলাম। তো এরপরেই মূলত আমরা গোল করি একটা, এরপরে আবার আরেকটা আমরা অ্যাডার টাইমে গিয়ে গোল করি। আর শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় সমতায় 2-2 গোলে। আর এরপরে ট্রাইব্রেকারে গিয়ে আমরা 8টা পেনাল্টি শট নিয়ে 8টাই গোল করি। আর অন্যদিকে পাকিস্তান 8টা পেনাল্টি শট নিয়ে 7টা গোল করে, আর যার কারণে কিন্তু আমরা জিতে জায়গা। আর আপনারা যারা আমার ওই ম্যাচের ওয়াচ অ্যালংটা দেখেন নাই, তাদের জন্য বলি, ওই ওয়াচ অ্যালংয়ে কিন্তু একজন ভাই ব্রাদার ছিল, নাম ছিল মাহিন ভাই কিন্তু সেই রকম প্রেডিকশন দিছিল 70 মিনিট বা 72 মিনিটের সময়। উনি বলছিল 80-90 মিনিটের সময় গিয়ে আমরা 2টা গোল দিয়ে দেব, আর 2-2 গোলে ড্র হবে ম্যাচটা, এরপরে পেনাল্টি শুট আউটে যাবে। আর ঠিক সেটাই হয়েছে। 80 মিনিটের আগে আমরা একটা গোল দিছি, আর 90 মিনিটের পরে গিয়ে আমরা আরেকটা গোল করছি। আর মাহিন ব্রো, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, স্যালুট ভাই আপনাকে, আপনার প্রেডিকশন সেই ছিল গতকালকে। আর এখন আসি একটু বাংলাদেশকে কোন বিষয়গুলোতে কনসার্ন করতে হবে ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যেরকম খেলছে ওই রকম খেললেই চলবে ইন্ডিয়ার বিপক্ষে। আর যেহেতু ইন্ডিয়া এবং পাকিস্তান এই টুর্নামেন্টের বেস্ট টিম ছিল, তার মধ্যে আমরা একটা বেস্ট টিমকে সেমিফাইনালে হারাই দিছি,
ফাইনালে ইন্ডিয়া। এই টুর্নামেন্টের আরেকটা বেস্ট টিম, এই ইন্ডিয়াকেও আমরা হারাই দিতে পারবো। শুধুমাত্র আমাদের যে প্লেয়াররা আজকে যেভাবে খেলছে ওইভাবে খেললে হবে, তার সাথে সাথে জাস্ট ফিনিশিংটা একটু ঠিক করলেই হবে। এই ফিনিশিং দুর্বলতার কারণে আজকে আমরা ফার্স্ট হাফে 3 গোল 4 গোল করতে পারি নাই। আমি একেবারে 100% শিওর যদি আমাদের ফিনিশিং ঠিক থাকতো আজকে আমরা ফার্স্ট হাফেই 3 থেকে 4টা গোল করে ফেলতে পারতাম পাকিস্তানের বিপক্ষে। আর আরেকটা বিষয় আমার সবচেয়ে বেশি কনসার্ন লাগতেছে, সেটা হচ্ছে ডিফেন্সের বুলগুলা বা ডিফেন্সের যে এবিলিটি ওইগুলা। ইন্ডিয়ার বিপক্ষে 1টা গোল কনসিড করছে, মালদ্বীপের বিপক্ষে 1টা গোল কনসিড করছে, তারপর আজকে পাকিস্তানের বিপক্ষে 2টা গোল কনসিড করছে, টোটাল 4টা গোল। এই 4টা গোলের মধ্যে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে দেখেন ওইখানে কিন্তু ডিফেন্ডারদের যে বল রিকভারি করার স্পিড ওইটার নাই যে একেবারে স্পষ্ট। ওইখানে 2 জন সেন্টার ব্যাকের মাঝখানে ছিল হচ্ছে মালদ্বীপের প্লেয়ারটা, ও 2 জন সেন্টার ব্যাকের পিছনেই ছিল। ওইখান থেকে ও রান নিয়ে 2 জন সেন্টার ব্যাককে ওভারকাম করে ওইখান থেকে বল নিয়ে ও গোল করছে। এবার আপনি বুঝেন আমাদের সেন্টার ব্যাকদের বল রিকভারি স্পিড কিরকম। আজকে পাকিস্তান আরও যে 1-2টা চান্স ক্রিয়েট করছে ওইগুলাতেও কিন্তু আমাদের সেন্টার ব্যাকগুলার বা আমাদের ডিফেন্ডারগুলার বল রিকভারি স্পিড যে কম সেটা একেবারে চোখে লাগার মতো ছিল। এই জন্যই আমি আশা করব ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে আমাদের ডিফেন্স লাইন কনসার্ন থাকবে এসব বিষয়ের উপরে। আর তার সাথে আমি আশা করব ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে আমাদের ফ্রন্ট লাইনের প্লেয়াররা ফিনিশিংয়ে ভালো করবে এবং ফিনিশিং ঠিক মতো করবে। যে চান্সগুলো আমরা ক্রিয়েট করব ওইগুলা ঠিক মতো ওরা গোলে কনভার্ট করবে এবং ঠিক মতো কাজে লাগাবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের শটগুলো অন টার্গেটে রাখতে হবে। অন টার্গেটে রাখতে পারলে আমরা ওইখান থেকে ভালো থ্রেট তৈরি করতে পারি, কিন্তু আমরা বেশিরভাগ শট অন টার্গেটে রাখতে পারি না। আজকে আমরা জিতছি একেবারে ভালো, কিন্তু তার সাথে সাথে এটাই মাথায় রাখতে হবে আজকে কিন্তু আমাদের ফিনিশিং খুবই বাজে ছিল। আজকে আমাদের ডিফেন্স লাইনেও বুলে ভরা ছিল। তো এই কারণে এই 2টা বিষয় যদি ফাইনালে আমরা ঠিক করতে পারি আমরা ফাইনালে ইন্ডিয়াকে হারাতে পারবো। আর আপনাদের আজকে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ম্যাচ নিয়ে কি মতামত কমেন্টে জানাবেন। আর তার সাথে যে ফাইনাল ম্যাচ হবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যে সেই ম্যাচ নিয়ে আপনাদের কি প্রেডিকশন এবং আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।